Next. 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 দীর্ঘদিন ধরে পাঁচগ্রামের এলাকাবাসীদের মনের ইচ্ছা ছিল পাঁচগ্রামে একটি ক্যারাটে প্রশিক্ষণ দেওয়ার স্কুল হলে ভালো হতো। তাই আজকে পাঁচগ্রামের এলাকাবাসীদের মনের ইচ্ছা পূরণ করার জন্য পলসন্ডা থেকে আগত ক্যারাটে প্রশিক্ষক হজরত আলী মল্লিকের দ্য ক্যারাটে অফ স্কুলের শাখা পাঁচগ্রামে করা হলো। পাঁচগ্রামের টিউশন শিক্ষক মোহাম্মদ আনারুল হক ও শাহানুর হকের উদ্যোগে এই স্কুলটি গভর্নরের লাইসেন্স প্রাপ্ত বলে জানা যায়। পাঁচগ্রামের ক্যারাটে স্কুলে প্রশিক্ষণ নিতে পারবে পাঁচগ্রাম অঞ্চলের ছেলে ও মেয়েরা, যেমন তেমনি অংশগ্রহণ পাঁচগ্রাম অঞ্চলের আশেপাশের ছেলেমেয়েরাও করতে পারবেন। এই প্রশিক্ষণ নিলে ছেলেরা এবং মেয়েরা নিজেকে সবসময় আত্মরক্ষা করতে পারবে আপদে বিপদে, এবং সামনের দিন জাতীয় স্তরের ও রাজ্য স্তরে এবং আন্তর্জাতিক খেলাতে পদক নিয়ে আসতে পারলে ভবিষ্যতে সরকারি কাজের অনেক সুবিধা মিলবে বলে জানাই প্রশিক্ষক হজরত আলী মল্লিক। তাই আজকে বুধবার পাঁচগ্রামের হাইস্কুল সংলগ্ন মণিমেলা মাঠে ক্যারাটের ডেমো দেখানো হয় পাঁচগ্রামের এলাকাবাসীদের মধ্যে। পাঁচগ্রাম ক্যারাটে স্কুল হওয়াতে উদ্যোক্তা মোহাম্মদ আনারুল হক ও শাহানুর হককে যেমন ধন্যবাদ জানিয়েছে, তেমনি পলসন্ডা থেকে আগত প্রশিক্ষক হজরত আলী মল্লিককেও সাধুবাদ জানিয়েছে। ক্যারাটে স্কুল উদ্বোধনে উপস্থিত ছিল পাঁচগ্রাম হাইস্কুলের প্রধান শিক্ষক আহসানুল্লাহ, ক্যারাটে কোচ হজরত আলী মল্লিক এবং আমন্ত্রিত অতিথি রাজুর রহমান চৌধুরী, জাহাঙ্গীর হোসেন, এছাড়া নাজমুল হোসেন সহ একাধিক পাঁচগ্রাম অঞ্চলের এলাকাবাসীরা ও অভিভাবকেরা এবং ছেলেমেয়েরা। দ্য ক্যারাটে অফ স্কুল পাঁচগ্রামের শাখা উদ্বোধন নিয়ে কে কি বললেন শুনুন আমাদের চ্যানেলের পর্দায়। নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট, KTN পাঁচগ্রাম নিউজ। দেখুন, ক্যারাটে নিয়ে কিছু বলার সেরকম কিছু নেই, মানুষ এখন সবাই জানে। মানে ক্যারাটে মানে সেলফ ডিফেন্স আপাতত এখন আমরা যেটা জানি, কেন অনেকে জানে ক্যারাটে মানে মারামারি, সেটা সেরকম কিছু নয়। এটা পুরোটাই সেলফ ডিফেন্স। আগে ক্যারাটেতে আমাদের সময় বলছি, ক্যারাটেতে অতটা স্কোপ ছিল না ফিউচার বিল্ড আপ করার জন্য, কিন্তু এখন ক্যারাটেতে প্রচুর স্কোপ। যে ক্যারাটে শিখে কেউ যদি মনে করে যে আমি নিজের ফিউচার বিল্ড আপ করবো, গড়ে তুলবো, সে করতে পারে। তার সাথে পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে। আর আমাদের এই ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, যার প্রেসিডেন্ট সভাপতি হানসি প্রেমজিৎ সেন, ওনার ছত্র ছায়াতে আমরা যাদেরকে ট্রেন করি তারা মোটামুটি ডিস্ট্রিক্ট, স্টেট, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল প্রত্যেকটা স্তরেই তারা খেলেছে, ভালো পারফরমেন্স করেছে এবং ভালো পজিশনেও আছে তারা। আগামী দিনে আমাদের সেই প্রচেষ্টায় থাকবে যে আমরা যেহেতু পাঁচগ্রামে এসেছি, পাঁচগ্রামে অনেক বন্ধু এবং দাদা ভাইরা আমাকে অনেক দিন থেকে অনুরোধ করেছিল পাঁচগ্রামে একটা স্কুল খোলার জন্য। আমি পেরে উঠতে পারিনি সময়ের জন্য, তার শেষ অবধি খুলেই ফেললাম। আমাদের আজকে প্রোগ্রামটা হলো, আগামীকাল থেকে আমরা রীতিমতো ক্লাস করব এখানে। তা আগামী দিনে আমি চেষ্টা নয় 100% দেবো যে পাঁচগ্রামের নাম পাঁচগ্রামের ছেলেরা মেয়েরা উজ্জ্বল করবে এই ক্যারাটের মাধ্যমে। বিভিন্ন রকম গেমস থেকে ওরা মেডেল নিয়ে আসবে, গোল্ড, সিলভার, ব্রঞ্জ। তারা বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রেও সুবিধা পাবে। এই প্রতিশ্রুতি আমি আজকে পাঁচগ্রামের বুকে দাঁড়িয়ে থেকে আমি দিয়ে গেলাম যে পাঁচগ্রামের প্রত্যেকটা বাচ্চা ছেলে মেয়েদের স্পোর্টস কেরিয়ার বিল্ড আপ করার পুরো দায়িত্ব আমার। খুব ভালো কথা বললেন। মানে আমি এই ডিজিটাল মাধ্যমে, মানে আজকে যেহেতু ক্যামেরা আমার দিকে আছে, আমি ডিজিটাল মাধ্যমে এই কথাটা আমি শুধু আমার পাঁচগ্রাম, আমার জেলা নয়, আমি বিশ্বের সবাইকে যদি পৌঁছায়, বিশ্বের সবাইকে আমি বার্তাটা দিতে চাই যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে, অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, ক্যারাটে বলে না, যে কোনো গেমস, যে কোনো একাডেমিতে ভর্তির আগে একবার যাচাই করে নেবেন সেটা সঠিক না বেঠিক। যে কোচ, যে ইনস্ট্রাক্টর, যে টিচার, তার লাইসেন্স, সে রেজিস্টার কিনা, সে কোয়ালিফাইড কিনা, সেটা যাচাই করার পরে আপনি আপনার বাচ্চাকে সেখানে অ্যাডমিশন করবেন। এটা আপনার শো করেই যে আমার কাছে আছে, এটা ক্যারাটে ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল থেকে আমাকে দেওয়া কোচের আমার লাইসেন্স, আমার আই কার্ড। এই আই কার্ড অথেন্টিকেট আই কার্ড। এই আই কার্ড ছাড়া আমি কিন্তু একটা বেঙ্গলের কোচ হতে পারি না। আর যাদের এই আই কার্ড নেই তারা কিন্তু অথেন্টিকেট কোচ নয়। হ্যাঁ, এই আই কার্ড ছাড়া আমরা কোনোদিনই একজন কোচ হতে পারি না। আই কার্ড আছে বলে আমি একটা ভালো কোচ বলে আমি ক্যারাটে ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল থেকে আই কার্ডটা পেয়েছি। আমি চেষ্টা করব আগামী দিনে আমার বাচ্চাগুলোকে আমার থেকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার। পাঁচগ্রামের নাম, আমার জেলার নাম, আমার রাজ্যের নাম, সর্বোপরি আমার দেশকে রিপ্রেজেন্ট করবে সেই
জায়গাতে আমি চেষ্টা করবো আমার বাচ্চাগুলোকে নিয়ে যাওয়ার। আজকে কি রেখেছিলেন? আজকে একটা উদ্বোধনী প্রোগ্রাম হলো, বেশি কিছু হয়নি। আমরা জাস্ট কিছু গেস্টদের ডেকে অভিভাবকদের সঙ্গে আমরা ইন্টারাক্ট করলাম, তাদের সাথে কথা বললাম, কারণ অনেকেই গ্রামাঞ্চলে অনেকেই জানে না ক্যারাটে কী জিনিস। তারা আজকে জানলো, তারা তাদের বাচ্চাদেরকে অনেকে ভর্তি করেছে। আজকে আমরা অল্প সংখ্যক হলেও আমরা আগামীকাল থেকেই আমরা ক্লাস শুরু করব। আশা করছি 5 গ্রামের অন্যান্য বাচ্চারাও, অভিভাবকরা তাদের বাচ্চাদেরকে নিয়ে আসবে এবং এখানে বসবে। আপনার নাম? আমার নাম হযরত আলী মল্লিক, আমি একজন ন্যাশনাল কোচ এবং ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সঙ্গে জড়িত। প্রথমে আমার ভাই আনারুলকে, যে এই প্রতিষ্ঠানের যে আহ্বায়ক, যে সব কিছু ব্যবস্থাপনায় আছে আনারুল ভাই, তাকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে ধন্যবাদ জানাবো আমাদের হযরত আলী মল্লিক, যাকে রানাদা, যার সঙ্গে দীর্ঘদিনের আমার সম্পর্ক। আমি অনেক আগে থেকে অনুরোধ করতাম যে দাদা আমাদের এলাকার বাচ্চাদেরকে তোমাকে শেখাতে হবে, কারণ আমি দেখেছি আমাদের হযরতদার, রানাদার স্টুডেন্ট জাতীয় আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তখন থেকে আমার একটা ইচ্ছে ছিল যে 5 গ্রাম এলাকার মানুষ, 5 গ্রাম এলাকার ছেলেমেয়েরা যাতে এই সমস্ত জিনিসগুলো অংশগ্রহণ করে, 5 গ্রামের পরিবেশটা আরও ভালো হয়ে উঠবে। তো দীর্ঘদিনের একটা চাহিদা আমাদের সম্পূর্ণ হচ্ছে এবং এই প্রতিষ্ঠানটা আগামী দিনে, 5 গ্রামের নামটা আগামী দিনে আরও কত জায়গায় পৌঁছাবে, পরবর্তী পর্যায়ে আপনাদের মাধ্যমেই সবাই জানতে পারবে। কারণ এই খেলাধুলার ওপরে রাজ্য সরকার অনেক জোর দিয়েছে। যেমন রাজ্য সরকারের যিনি অর্থমন্ত্রী আছেন চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি ঘোষণাই করেছেন যে যারা এই বাংলার হয়ে জাতীয় বা আন্তর্জাতিক স্তরে ব্রঞ্জ মেডেল বা সিলভার মেডেল বা গোল্ড মেডেল যারা জয়লাভ করবে, তাদের যোগ্যতা অনুসারে তারা চাকরি নিশ্চিত একদম পাবেই। তাই এই জিনিসটা রাজ্য সরকার বা সবাই গুরুত্ব দিচ্ছে, আমাদের এলাকার মানুষও আমরা গুরুত্ব দিই, কিন্তু আমরা একজন ভালো ট্রেনার বা একজন ভালো কোচ আমরা পাইনি। আজকে পেয়েছি, এর আগে এসেছিলো ভালো কোচ ভালো ট্রেনার অভাবে প্রতিষ্ঠান চলেনি। আমরা ভালো একজন কোচকে পেয়েছি, রাজ্য সরকারের একদম স্বীকৃতিপ্রাপ্ত রেজিস্টারপ্রাপ্ত ভালো কোচকে পেয়েছি। আমাদের এই প্রতিষ্ঠান অনেক দূরে নাম যাবে, অনেক দূরে ভালো ভালো বার্তা যাবে, এই আশা করব এবং আকাঙ্ক্ষা করব। আপনার নাম? আমি রাজুর রহমান, 5 গ্রামের বাসিন্দা। আমি একজন অভিভাবকও বটে, আমার বাচ্চাও আসবে এখানে। কারণ আনন্দ মহাশয় আগামীকাল আমাদেরকে বললেন যে এখানে ক্যারাটে ক্লাস হবে, আমার তবে আর পড়াশোনা থেকে আসবেন। আমরা খুব এক্সাইটেড যে এখানে আমাদের 5 গ্রামে একটা উন্নত হবে, মানে প্রত্যেকটা বাচ্চা একটা সেফ লাইফ থাকবে, প্রত্যেকটা বাচ্চা শিখতে পারবে, একটা প্রাক্তন গ্রাম থেকে একটা অন্য ডিস্ট্রিক্ট লেভেলে খেলতে পারে, তারপর ইন্টারন্যাশনাল ন্যাশনাল, খুব ভালো একটা বিষয়। তার জন্য আমরা উপস্থিত দেখে সকলে এসেছি আর সবাইকে আমন্ত্রণ বলবো আসার জন্য। প্রত্যেকজন গার্জেনরা বিকেলে যে সময়টুকু পায় সেটা যেন বাচ্চাদেরকে একটু টাইম দিয়ে ক্যারাটে খেলে নিয়ে আসে, বাচ্চার একটা ভবিষ্যৎ তৈরি হবে, প্লাস একটা বাচ্চাদের জন্য এটুকুই বলবো। কি বললেন স্যার, কি বললেন? স্যারের সাথে কথা হলো আপনাদের? বললেন যে ক্যারাটে না অন্যান্য খেলা মানে বাচ্চাদের সঙ্গে যেতে হয় না, মনোযোগ তৈরি হয়, পড়াশোনাটা মনোযোগ তৈরি হবে, শুধু খেলা বাচ্চার মোবাইল ছাড়া যেটা থাকতে পারে, মানে যেটুকু থাকে সেগুলো খেলাধুলো থাকে, খেলাধুলা করলে পড়াশোনাটা মনোযোগ পাবে। আপনার নাম? আমার নাম পূজা দাস হালদার। কোথা থেকে আসছেন? আমি 5 গ্রাম থেকে। আমি সর্বপ্রথমে জানাই যে আমি কিছু সমাজ সংস্কারমূলক বা শিক্ষা সংস্কারমূলক কাজ করতে ইচ্ছুক। ছোটোতেই আমি দেখতাম যে আমারও অনেক কিছু শেখার ইচ্ছা থাকতো, তো আমি সেগুলো সময়ের জন্য হোক বা তখন পরিস্থিতি এতটা অনুকূল ছিল না বা পাঠ্যক্রমে এগুলো শেখানো হতো না, তো আমরা খেলাধুলা করেছি, নিজেরা খেলাধুলা অংশগ্রহণ করেছি। কিন্তু এখন বর্তমানে দেখলাম যে ছাত্রছাত্রীদের, বিশেষ করে আমি দিঘির পাড়ে দেখি প্রচুর ছাত্রছাত্রী মোবাইল নিয়ে খুব ব্যস্ত থাকছে, গেম খেলছে। আমারও অনেক স্টুডেন্টকে শুনতে পাই যে তারা গেমে আসক্ত হয়ে পড়ছে। তো আমি এই খেলাধুলো থেকে তাদেরকে বাইরের জগতে নিয়ে আসার জন্য বা তাদেরকে শরীর ফিট করার জন্য, বিশেষত মেয়েদের জন্য বলি, মেয়েরা সবসময় একটা নিজেদেরকে দুর্বল যাতে না ভাবে, সেলফ ডিফেন্স যাতে করতে পারে। হয়তো কোনো জায়গা থেকে আসতে হয়তো একটু রাত হয়ে গেল, তার জন্য যদি তাদের মধ্যে একটা ভয় কাজ করে, তার জন্য যদি তারা ক্যারাটে শেখে, যদি নিজেরা সেলফ ডিফেন্স হয়, শুধু ডিগ্রি নেওয়াটাই বা সার্টিফিকেট নেওয়াটাই বড় কথা নয়,
সে শিখবে, সার্টিফিকেট পাবে, আন্তর্জাতিক স্তরে বা দেশের বাইরে খেলবে। তো সেটা তো পরবর্তী ব্যাপার, কিন্তু আমি চাই তারা তাদের শারীরিক দিক দিয়ে তারা যাতে সবল হয়, এটাই আমি চাইবো। তার জন্যই সেই ভাবনা থেকে আমি এটা গ্রহণ করেছি। কোথায় ক্লাসটা কোথায় শুরু হচ্ছে? ক্লাসটা আমার বাড়ির সামনেই, জায়গাটা মণিমালার ডান সাইডে হবে। ক্লাস কবে থেকে শুরু হচ্ছে বলে? আগামীকাল থেকে শুরু হবে, আজকে উদ্বোধন হলো। কেমন লাগছে যে এরকম কর্মসূচি নিয়েছেন? এখন আপনাকে কেমন লাগছে? প্রথমত বলি খুব ভালো লাগছে, অনেক রেসপন্স পেয়েছি। আশা রাখবো পাঁচগ্রামবাসী বা পাঁচগ্রাম অঞ্চলের আশপাশের জনসাধারণের কাছে যে যাতে আরও মানুষ সচেতন হয় এবং আমার পাশে এসে দাঁড়ায়। আমি চাই পাঁচগ্রামের মানুষ শুধু শিক্ষা না, সমস্ত দিক দিয়ে ডেভেলপমেন্ট করুক, ডেভেলপড হোক। শুধু খেলাধুলা নয়, ক্যারেটেতেও অংশগ্রহণ করুক এবং পাঁচগ্রামের নাম সর্বত্র ছড়িয়ে যায়। আপনার নাম? মোহাম্মদ আনোয়ারুল হক। আপনি উদ্যোক্তা এখানে? হ্যাঁ, আমি এই ক্যারেটে স্কুলের মূল উদ্যোক্তা। পাশে আমার সঙ্গে সবসময় সহযোগিতা করেছেন আমার বড় দাদা মোহাম্মদ শাহানুর হক। থ্যাংক ইউ। এই ধরনের যে উদ্যোগ, সেটাই তো সাধুবাদ জানাই এই আর কি। বিশেষ করে মেয়েদের ক্যারাটে শেখার প্রয়োজন আছে আত্মরক্ষার জন্য। হ্যাঁ, যা আমাদের যে সামাজিক পরিস্থিতি, তাদের মেয়েদের আত্মনির্ভর হওয়ার জন্য, আত্মরক্ষা করার জন্য ক্যারাটে শেখা আবশ্যিক বলে আমি মনে করি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আহসানুল্লাহ, আমি পাঁচগ্রাম হাই স্কুলের প্রধান শিক্ষক।